নমস্কার সকলকে, আমি মোহনা চলে এসেছি মিঠার নতুন একটা ভিডিও। প্রথমেই করা শুরু করব একটা 2 টায়ার এগলেস কেক। এগলেস কেকে 2 টায়ার খুব একটা করি না, তবে মাঝে মাঝে কিছু জনের রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুযায়ী করতে হয়। এখানে যে কেকটা প্রথমে আমি টট করছি, এটা হলো 1 পাউন্ড বা 500 গ্রামের একটা এগলেস কেক। একটা এগ বেসড 1 পাউন্ড কেকের থেকে ভলিউম কিন্তু অনেকটাই কম। এগ বেসড আর এগলেস কেকের ভলিউম ডিফারেন্স অনেকটা থাকে, কারণ এগলেস কেকের ডেনসিটি বেশি হয় আর এগ বেসড কেকের ডেনসিটিটা কম হয়। তাই কিছু কিছু সময় কি হয়, একটা সেম ডিজাইনের কেক তার 2 রকমের সাইজ হয়। সেটা কিন্তু শুধুমাত্র ডিম থাকা আর না থাকার জন্য। মাঝে মাঝে এই কনফিউশনটা হয় যে একই ডিজাইন একই ওয়েট, তাহলে সাইজ কেন ছোট বড়? সাইজ ডিফারেন্স হওয়ার কারণ হলো এটাই, ডিম থাকা আর না থাকা। বেস টিয়ারটা ক্রাম কোট হয়ে গেছে, সেটাকেই আমি স্ট্রয়ের সাহায্যে স্ট্রাকচার করে নিচ্ছি। টিয়ার্ড কেকে কিন্তু স্ট্রাকচার করাটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় ছোট টিয়ার্ড কেক হলে প্রয়োজন পড়ে না, তবে আমি 1.5 কেজি অ্যান্ড অ্যাবাভ কেক হলে অলওয়েজ স্ট্রাকচার করে নিই। কারণ কথায় আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। পরে সামলানোর থেকে প্রথমেই গোড়াটাকে খুব ভালোভাবে তৈরি করাটা আবশ্যক। ফাইনাল ফ্রস্টিংটা করে নিচ্ছি। বেস কালারটা একটু ব্লু এর শেড দিতে বলেছিলেন ওনারা, তাই সেই শেডটা দিয়ে নিচ্ছি। কেক টিয়ার একটার উপর একটা প্লেস করার আগে অন্তত 7-8 ঘন্টা যদি খুব ভালো করে চিল করে নেওয়া হয় ফ্রিজে ফ্রস্টিংটা, তাহলে টিয়ার গুলো বসানোর সময় আর কোনো রকমের কোনো সমস্যা হয় না। এই কেকটার ফ্রস্টিং পার্টটা কমপ্লিট করে নিয়ে চলে যাব চেরি। কেন চেরি কিনতে হয়েছিল, একটা ওয়েডিং কেক ছিল, সেটা ডেকোরেশনের জন্য ভিনটেজ থিমে ছিল। এই কেন চেরি নিয়ে ফেসবুকে আমি অনেকের কোয়েরি দেখেছি যে কিভাবে এগুলোকে স্টোর করে রাখা যায়, কারণ এত চেরি তো একেবারে লাগে না, আর ক্যানটাকেও কেটে ফেলতে হয় পুরোটা। তা সহজ উপায় আর সব থেকে ভালো উপায় হলো একটা এয়ারটাইট কন্টেনারে এই সিরাপটার মধ্যেই চেরিগুলোকে চুবিয়ে রেখে দেওয়া, আর এয়ারটাইট কন্টেনারটা তারপরে বাইরে দিয়ে খুব ভালোভাবে ক্লিং র্যাপ করে ডিপ ফ্রিজে একদম রেখে দিলেই খুব ভালো থাকে চেরিগুলো। ইউজ করার আগে একটু থ করে নিলেই হয়ে যায়। এরপর করব একটা রাবড়ি কেক। তার জন্যই দেখিয়ে নিই যে আমাদের যে রাবড়ি কেকটা হয় সেটার প্রত্যেকটা লেয়ারে কিন্তু এই যারা আমার কাছ থেকে রাবড়ি দেওয়া থাকে তাদের রিভিউ খুবই ভালো, আর যারা নেননি কিন্তু দেখে খেতে ইচ্ছে হচ্ছে, তাহলে তারাও খুব তাড়াতাড়ি অর্ডার করে নিতে পারেন। আমার কাছে কেক অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুক করতে পারেন। আমরা অল ওভার কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া এবং হুগলির আরবান পাঁচে ডেলিভার করে থাকি। আমরা শুধুমাত্র প্রি অর্ডার বেসিসেই কাজ করি, তাই রিকোয়ারমেন্টের অন্তত 4 থেকে 5 দিন আগে অর্ডার বুক করতে হয়। আর যদি অর্ডার অনেক বড় হয় তাহলে মিনিমাম 7 থেকে 10 দিন আগে। হয়ে গেছে কেকটার পুরোটাই ডেকোরেশন কমপ্লিট। জাস্ট লাস্টে এই বর্ডারগুলো করে দিচ্ছি একটা পাইপিং ব্যাগ আর পাইপিং নজলের সাহায্যে। কেকটা কেমন লাগছে কমেন্ট করে আমায় জানাবেন। আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এরপরে আমি আবার ট্যাগ তৈরি করে নিচ্ছি। ট্যাগ তো আমি হাতেই করি, আগেও বলেছি, যতদিন পারবো হাতেই করে যাব। আমার প্রোডাক্ট তো সব হ্যান্ডমেড, তাই হাতের একটু ছোঁয়া যতদিন পারবো রাখার চেষ্টা করব। একসময় কিন্তু এই বাসন মাজা ছিল সব পছন্দের কাজ, ভীষণ একটা অডলি স্যাটিসফাইং কাজ ছিল আমার কাছে। খুব স্যাটিসফ্যাকশন আসতো বাসন মেজে, কিন্তু ইদানিং আর ভালো লাগে না। এত সারাদিনে বাসন পড়ে, এত মাজতে হয়, এত কাজের মধ্যে আর ভালো লাগে না, তাই যতটা পারি অ্যাভয়েড করি। কিন্তু করতে তো হবেই, অন্য কেউ করে দিলে ভালোও লাগে না, আবার নিজেরও করতে ভালো লাগে না। একটা অদ্ভুত লাভ হেট রিলেশনশিপ এটার সাথে। যাই হোক, বাসনগুলো কিছুটা মেজে এবার যাব উপরে। বিকেল হয়ে গেছে, কতটা কি কাজ হয়েছে সেটা দেখবো আর দেখাবো আপনাদেরও। ওই দরজাটাও লেগে গেছে। ভেতরে ঢুকেই প্রথমে পড়ছে এই এল টেবিলটা। এটাই মেন আমার ওয়ার্ক স্টেশন হবে, মিক্সিং স্টেশন এটাই। আমার সুবিধা মতন হিসেব করে আমি এখানে ড্রয়ার করে নিয়েছি, ছোট বড় সব রকমের মিলিয়ে। প্রথম রোটা এরকম ছোট পাতলা ড্রয়ার করে নিয়েছি, আর তার পরের গুলো একটু ডিপ বড় ড্রয়ার করে নিয়েছি। বিভিন্ন ধরনের মাপের জিনিস তো সেই সব হিসেব করেই করা। আর এইদিকে এই যে ক্যাবিনেটটা, এইটা কিন্তু নিচে আমার কাজের জায়গা ছিল, এতদিন শুধু এইটুকুনি ছিল, তো সেইটাই খুলে এনে এখানে লাগানো হয়েছে। ওটা শুধু সামনে কাঁচ ছিল, আর এই উপরে লাগানোর পর আমি বলেছি যে ফ্রেমের মধ্যে কাঁচটা লাগাতে, নাহলে শুধু কাঁচ থাকলে দেখতে ভালো লাগে না। আর এটার সাথে উপরে ওই ক্যাবিনেট গুলো করিয়ে নিয়েছি। আর রান্নাঘরটা হয়েছে এতদূর, তাহলে কিছুটা লেগে গেছে, অনেকটা এখনো লাগানো বাকি আছে, তবে স্ল্যাবের কাজটা কমপ্লিট। আর এই যে আমার সস্তায় পুষ্টিকর সিঙ্ক। রান্নাঘরটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, যেমন চেয়েছি তেমন হলে খুবই ভালো দেখা। কাজ অনেকটাই এগিয়ে গেছে, এটা সেই বিবাদের বাথরুম। আমার ভালোই লাগছে, তবে এখনো অনেক কাজ করানো বাকি আছে। আর এই কেকটা ছিল আমার মায়ের জন্মদিনের কেক। সবুজ রং পছন্দ, তাই সবুজ রঙের কেক। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমায় জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।